আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঘা। ঘা হওয়ার কারণগুলো কী কী, ঘা হওয়ার লক্ষণগুলো কী কী এবং ঘা হলে তা প্রতিকারের উপায় কী। শিশু, পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে হোমিও হেলথ কেয়ার অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন। বিস্তারিত জানতে besthomeodoctor.com ওয়েবসাইটটি ভিজিট করুন। ঘা ত্বকে, মুখের ভিতর বা শরীরের অন্যান্য অংশে যে কোনো ধরনের ক্ষত হতে পারে। এগুলো বিভিন্ন কারণ হতে পারে এবং বিভিন্ন আকার, আকৃতি এবং গভীরতা হতে পারে। এখন আমরা জানবো ঘা হওয়ার কারণগুলো কী। ঘা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। কাটা, ছিঁড়ে যাওয়া বা পোড়াসহ বিভিন্ন ধরনের আঘাতে ত্বকে ঘা তৈরি হতে পারে। ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের সংক্রমণ ত্বকে ঘা তৈরি করতে পারে। একজিমা, সোরিয়াসিস এবং কিছু চর্মের রোগ ত্বকে ঘা তৈরি করতে পারে। কিছু ওষুধ বা খাবারের প্রতি অ্যালার্জির প্রক্রিয়া ত্বকে ঘা তৈরি করতে পারে। অন্য চিকিৎসাগত অবস্থা যেমন ডায়াবেটিস এবং রক্তনালীর রোগের মতো কিছু চিকিৎসাগত অবস্থা ত্বকে ঘা তৈরি করতে পারে। এখন আমরা জানবো ঘা হওয়ার লক্ষণগুলো। ঘা হওয়ার অনেকগুলো লক্ষণ রয়েছে। ঘা বিভিন্ন আকার, আকৃতি এবং গভীরতা হতে পারে। কিছু ঘা বেদনাদায়ক হতে পারে, বিশেষ করে যদি এগুলো গভীর হয় বা আক্রান্ত হয়। ঘা সাধারণত লাল হয়, ঘা ফুলে যেতে পারে, কিছু ঘা থেকে পুঁজ বের হতে পারে। যদি ঘা সংক্রমিত হয় তবে জ্বরও হতে পারে। এখন আমরা জানবো ঘা হলে তা প্রতিকারের উপায় কী। প্রতিদিন হালকা সাবান এবং পানি দিয়ে ঘা পরিষ্কার করতে হবে। তারপর একটি পরিষ্কার তোয়ালে দিয়ে তা শুকিয়ে নিতে পারে। ঘাটিতে ধুলোবালি এবং জীবাণু থেকে রক্ষা করার জন্য একটি ব্যান্ডেজ ব্যবহার করতে পারে। যদি ঘাটিতে ব্যথা হয় তবে অবশ্যই ডাক্তার নিকট সম্পূর্ণ হয়ে সঠিক চিকিৎসা নিলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।